أعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 26তম পর্ব শুরু করতে যাচ্ছি, তো এখন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করা যাক। আলহামদুলিল্লাহ থেকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম কাটা জবর লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন কাটা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, রব্বিল আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা। কোরআন শরীফ তেলাওয়াত করার সময়, কোরআনের মধ্যে তেলাওয়াত করার সময় আয়াতের শেষে এরকম যদি কোনো গোল চিহ্ন থাকে, আয়াতের শেষে আলামিনুন জবর না, আলামিনা, এভাবে পড়তে পারবেন না, এভাবে পড়বেন না। সুন্দর করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত সুন্দর হওয়ার জন্য এভাবে পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন এটা আলামিন, এভাবে পড়তে হবে। আবার ভালো করে লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল, লাম কাটা জবর লা, লিল্লাহ, আল হামদু লিল্লাহ, হাজির হি, আল হামদু লিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন কাটা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, রব্বিল আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা। এখানে আয়াতের শেষে একটা গোল চিহ্ন আছে, সেজন্য এটা এভাবে পড়তে হবে, খেয়াল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবা জবর রব, বা জের বি, রব্বি, জাদাল জের জিদে, রব্বি জিদে, নুন ইয়াজের নি, রব্বি জিদেনি, আইন লাম জের ইল, রব্বি জিদেনি ইল, মিম আলিফ দুই জবর মান, রব্বি জিদেনি ইলমান, আইন নুন জবর আন, হাফেশ হো, আনহু, মিম আলিফ জবর মা, আনহুমা, লাম পেশ লো, আনহুমালু, হা উল্টা পেশ হু, আনহুমালুহু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা, মিম নুন জের মিন, হাবা জবর হাবে, মিন হাবে, লাম লাম জের লিল, মিন হাবে লিল, ওয়াও জবর ওয়া, মিন হাবে লিল ওয়া, র ইয়াজের রি, মিন হাবে লিল ওয়ারি, দাল জিদ্দি, মিন হাবে লিল ওয়ারিদ। আয়াতের শেষে গোল চিহ্ন আছে, সেজন্য এটা মিন হাবে লিল ওয়ারিদি না বলে অর্ধেক উচ্চারণ করব। কিভাবে? মিন হাবিলিল ওয়ারিদ। দালেটা কলকলা হরফ, কলকলা হরফ ফার্স্টের মধ্যে এই দালেটা আছে, আয়াতের শেষে এরকম যদি দাল আসে তখন কলকলা করতে হবে, মিন হাবিলিল ওয়ারিদ। আবার অর্ধেকও পড়তে হবে। কোনো কিছু না বুঝলে ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন, আমরা আরো সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব। লাম জবর লা, কফ জবর ক, লাক, ওয়া ইয়াজের উই, লাকাউই, ইয়া দুই পেশ ইউন, লাকাউইয়ুন, আইন জবর আ, জা ইয়াজের জি, আজি, জা দুই পেশ জুন। এখানে আয়াতের শেষে গুল আছে, সেজন্য অর্ধেক বলতে হবে, আজিজুন না, আজিজ, লাকাউইয়ুন আজিজ,
লাকাউইয়ুন আজিজ। হামজা জিম জবর আজে, জিম এটা কলকলা হরফ ফার্স্টের মধ্যে জিম এটা আছে, সেজন্য এটা আজ হবে না, আজে। হামজা জিম জবর আজে, র দুই পেশ রুন, আজে রুন, গয়না জবর গয়, আজে রুন, গয় র পেশ রু, আজে রুন, গয় রো, মিম মিম জবর মাম, নুন ওয়া পেশ নু, মাম নু, নুন দুই যে নুন, মাম নু নিন হবে না, এখানে আয়াতের শেষে গোল চিহ্ন আছে, সেজন্য এখানে মামনুন এভাবে পড়তে হবে, অর্ধেক উচ্চারণ করতে হবে নুন এটা। আজরুন গায়রু মামনুন। মিম নুন জবর মান, হাফেশ হু, মান হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া, মান হুয়া এভাবে বলতে পারবো না, এখানে আয়াতের শেষে গোল আছে, সেজন্য আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বলতেছি, কঠিন করে বুঝাচ্ছি না। এখানে আয়াতের শেষে গোল চিহ্ন আছে, সেজন্য এটা মান হুয়া, ওয়াও জবর ওয়া, মান হুয়া বলতে পারবেন না, এটা এভাবে বলতে হবে মান হু, মান হু এভাবে পড়তে হবে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াতটা আরেকটু মাধুর্যতা চলে আসবে, আরেকটু সুন্দর লাগবে। মান হু, আইন জবরা, লাম ইয়াজলি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন এরকম বলতে পারবো না, বারবার বলতেছে আপনাদেরকে, আয়াতের শেষে এরকম কোনো গোল চিহ্ন থাকলে অর্ধেক বলতে হবে, এখানে হাকিমুন এটা হাকিম, আলিমুন হাকিম। লাম জবর লা, ওয়াজতুই, লাতিফ, ফা দুই পেশ ফন, লাতিফুন, খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন এভাবে পড়বো না, আয়াতের শেষে গোল চিহ্ন আছে, একে অর্ধেক পড়তে হবে। অর্ধেক কিভাবে আপনাদেরকে বারবার বলতেছি, কিসের জন্য, আপনারা যেন ভালো করে বুঝতে পারেন। খ জবর খ, বা ইয়াজের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন হবে না, খবির, লাতিফুন খবির, লাতিফুন খবির। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু, সিন পেশ সু, আনফুসু, কাফ মিম পেশ কুম, আনফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফাআন, যাল র জবর যা, ফাআন যা, তা পেশ তু, ফাআন যারতু, কাফ মিম পেশ কুম, ফাআন যারতুকুম। খয়া জবর খয়, আলিফ দুই জবর রন, খায়রন, কাফ ইয়াজের কি, ফা ইয়াজের সি, কাফি, আলিফ দুই জবর রন, খায়রন কাসীরা। আয়াতের শেষে এরকম গোল চিহ্ন থাকলে র আলিফ দুই জবর রন, মিম আলিফ দুই জবর মান, কাফ আলিফ দুই জবর খান, কাফ আলিফ দুই জবর কান, মিম আলিফ দুই জবর মান, জিম আলিফ দুই জবর জান, এরকম হরফ যেখানে থাকুক না কেন আয়াতের শেষে এরকম গোল চিহ্ন থাকলে এই নিয়মে পড়তে হবে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।